সম্মানিত সভাপতি বাবু প্রদীপ বর্মন আজকে এই সন্ধ্যা নব্যতা ফিরিয়ে আনার জন্য কিছু বক্তব্য রাখবেন। বাবু প্রদীপ বর্মন আজকে এই নরসুন্দা নদী সভ্যতা ফিরিয়ে আনার জন্য কিছু বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে কিশোরগঞ্জের সর্বস্তরের জনতার মাঝখানে উপস্থিত আছেন বিপ্লবী সাংবাদিক, কালের নতুন সংবাদের সম্পাদক আমার সেনাপদ খায়রুল ইসলাম খায়রুল ভাই, উপস্থিত আছেন সাংবাদিক সোহরাবউদ্দিন, উপস্থিত আছেন অ্যাডভোকেট এবং সাংবাদিক নজরুল ইসলাম, এবং উপস্থিত আছেন আমার অন্যান্য ভাই এবং বিভিন্ন সমাজসেবকবৃন্দ। আজকে শুধু একটি কথাই বলবো, এখানে বক্তব্য কিছু নেই। আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমাদের অনেক ড্রিম ছিল যে আমরা সুন্দর একটি শহর, পরিকল্পিত শহর একটি করতে চেয়েছিলাম। দুঃখজনকভাবে আজকে আমাদের কচুরিপানা, ময়লায় আবর্জনা আমাদের বিভিন্ন জায়গায় নদীর প্রশস্তন নামে যেভাবে এটা ক্লোজ করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা নদী রক্ষা কমিশনের কাছে আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অচিরেই যেন আমাদের নদীটা নাব্যতা ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়। এবং আজকে আমরা ওই যে কচুরিপানা যেভাবে ছড়াচ্ছে রোগব্যাধি, এতে করে কিন্তু আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে 60টা জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা চাই নরসুন্দা নদীটা আপাতত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ওই কচুরিপানাগুলি অন্ততপক্ষে পরিষ্কার করা হোক। যারা দুই সাইডে বসবাস করেন তাদের কাছেও আমাদের বিনীত আহ্বান, আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না, দয়া করে। আপনাদের একটি কাজ করতে হবে, পরিবেশটাকে বিশুদ্ধ রাখতে হবে। আপনারা পলিথিন ফেলবেন না, আপনারা কিছুই ফেলবেন না। পানি যদি নদী না বাঁচে কিছুই বাঁচবে না। এই নদীকে কেন্দ্র করে সভ্যতা, মানব সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সবকিছু গড়ে উঠেছে। আপনি পৃথিবীর বড় বড় গ্রামস্পন্দি থেকে এই গ্রামস্পন্দি থেকে আমাদের সব কিছু গড়ে উঠেছে। এই নরসুন্দা ইসাকা যখন এসেছিল নৌ বিহারে, উনি গিয়েছিলেন জঙ্গলবাড়িতে সুন্দর থেকে। আমাদের ইতিহাসকে কোনো সময় খাটো করা যাবে না। আমরা আজকে একটি জিনিস লক্ষ্য করতে হবে, নরসুন্দার পূর্ব নাম ছিল নাকচিন। আমরা যদি এইদিকে তাকাই বড়বাজার, এদিকে গৌরঙ্গ বাজার, এখানে ওয়াকওয়ে ছিল, ওয়াকওয়ে এখন পাবেন না। আমরা চাই এই কিশোরগঞ্জের সর্বস্তরের জনতা যেন তার পুনরায় নরসুন্দাকে ব্যবহার করতে পারে। এবং আমরা এটা চাই যে নরসুন্দা যেভাবে বিগত দিনে গড়ে উঠেছিল, অন্তত পাল তোলা নৌকা না আসুক, অন্তত ছয়া তোলা গয়না না আসুক। আমরা চাই বাণিজ্যিকভাবে যদি কিছু না করা হয়, প্রবাহটা যেন অন্তত করতে চাই। আগে আমরা নরসুন্দা আইসিইউতে ছিলাম, এখন আর আইসিইউতে নাই। এখন আমরা মর্গে চলে গিয়েছি। মর্গে চলে গিয়ে কি আমাকে এখন প্রশ্ন করে, তারপরেও নিবু করে যেন আত্মাটা বেঁচে আছে নরসুন্দা। আমরা সেটাতে উত্তরণ চাই। আমরা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে আমরা আবেদন করি যে আপনারা এই মহৎ একটি কাজে সম্পৃক্ত হন। এখানে টাকা পয়সা কিছু না। আর আজকে আপনাদের গাড়িতে কষ্ট দেব, আমরা এরপরে আমরা নিজেরা উদ্যোগী হয়ে আমরা করার জন্য, এবং আপনাদের সবার উচিত, তোমরা যারা ছাত্র আছো তোমরা থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমান করে। তাই আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাদের সবার সুস্থ কামনা করি। এখন এই কিশোরগঞ্জ নরসুন্দা নব্যতা ফিরিয়ে আনার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ কালের নতুন সংবাদের সম্পাদক জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম।